জয়গুরু বাংলা বরাবর আপনাদের সঙ্গে আছে। বাংলা ভাষা, বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয় নিয়ে যারা চাকুরি প্রার্থী, যারা বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী, তাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ সব বিষয় আপনাদের সামনে তুলে ধরাই আমাদের কাজ। দর্শক শ্রোতা, আবারও সবাইকে অসীম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। দর্শক শ্রোতা, আজ এই বিষয়টি আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই। মূর্ধন্য শয় ক, দন্ত শয় ক। একটি শব্দের বানানে আপনি কখন মূর্ধন্য শয় ক লিখবেন, আপনি দন্ত শয় ক লিখবেন। আমরা অনেক ব্যক্তিকে দেখেছি পরিষ্কার বানান লিখতে তার কলমটি থমকে যায়, তিনি একটু সন্দিহান হয়ে পড়েন। পুরস্কার বানান লিখতে তার কলম থেমে যায়, তিনি একটু থমকে যান যে আসলে কোন স লিখব, দন্ত স নাকি মূর্ধন্য স। এই সমস্যার সহজ সমাধান লক্ষ্য করুন। পরিষ্কার, পরিষ্কার বানানে যখন আপনি লিখছেন পরি, তখন পয়ের উপরে কি কার আছে? রস্বইকার। এই রস্বইকারটার পরে আপনি মূর্ধন্য শয় ক ব্যবহার করবেন। ঠিক একই রকম আবি, আপনি আবি কি দিচ্ছেন? রস্বইকার, অতএব রস্বইকারের পরে আপনি মূর্ধন্য শয় ক ব্যবহার করবেন। এবারে লক্ষ্য করুন, এইখানে রস্বইকার ছিল, রস্বইয়ের পরে মূর্ধন্য শয় ক দিলেন, কিন্তু এখানেও র আছে, কিন্তু এই রয়ের উপরে রস্বইকার নেই, রয়ের সঙ্গে রস্বই নেই, তাহলে কি আছে? স্বরধ্বনি অ আছে, অতএব অ এর পরে দন্ত স, সুতরাং পুরস্কার বানান দন্ত স। একই রকম করে তিরস্কার, এই যে র দেখতে পাচ্ছেন, র এর সঙ্গে কোনো রস্বইকার নেই, র এর পরে একটা কি আছে? অ আছে, সেই অ এর পরে দন্ত শয় ক। তাহলে সহজে মনে রাখুন, রস্বইকার থাকলে তারপরে মূর্ধন্য শয় ক, আর রস্বইকার না থাকলে স্বরে অ এর পরে সবসময় দন্ত শয় ক। দর্শক শ্রোতা, পরিষ্কার এবং পুরস্কার বানান এই সহজ নিয়মে মনে রাখবেন, আশা করি আপনারা আর ভুল করবেন না। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, বাংলা ভাষার সঙ্গেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।